হোয়াইট হাউসে নির্মাণ করা হবে 90,000 বর্গফুটের বলরুম। প্রাথমিক পরিকল্পনায় এর ধারণ ক্ষমতা দেখানো হয়েছিল 650 জন। পরবর্তীতে সেটি বাড়িয়ে 999 জন করা হয়। আর এই প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে $250 মিলিয়ন। বলরুম তৈরিতে করের অর্থ ব্যবহার হবে না বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। আর প্রকল্প প্রস্তাবনায় এর বড় অংশ নিজেই দেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে অন্তত $20 মিলিয়ন খরচ করতে ইচ্ছুক এমন ব্যক্তিদের এদের বিনিয়োগের আহ্বান জানান তিনি। 15 অক্টোবর হোয়াইট হাউসের এক নৈশভোজে সম্ভাব্য অর্থদাতাদের আমন্ত্রণ জানান ট্রাম্প, যেখানে ওপেন এআই, মাইক্রোসফট, অ্যামাজন, গুগল, নিউ ইয়র্ক জেটস, NFL, ব্ল্যাকস্টোন, কয়েনবেজ, প্যালান্টি, লকহিড মার্টিন সহ বেশ কিছু কোম্পানির ঊর্ধ্বতন নির্বাহী উপস্থিত ছিলেন। প্রস্তাবিত বলরুম নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শুরু হয় 20 অক্টোবর। এরপরই শুরু হয়েছে এতে অর্থায়ন নিয়ে গুঞ্জন। হোয়াইট হাউসে প্রেসিডেন্টের বলরুম নির্মাণে অর্থায়নের পর অন্যায্য সুযোগের আবদার আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে এটি মূলত সরকারকেই অর্থায়ন, যার মাধ্যমে প্রশাসনের সঙ্গে যোগাযোগের রুট তৈরি হবে। মার্কিন প্রশাসনের সাবেক আইনজীবী রিচার্ড পেইন্টার বলেন, হোয়াইট হাউসে বলরুম তৈরির প্রকল্প নীতিশাস্ত্রে দুঃস্বপ্ন হয়ে থাকবে। অর্থ সংগ্রহের নামে হোয়াইট হাউসে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে অনুপ্রবেশের সুযোগ করে দিচ্ছে প্রশাসন। এটি মোটেও ভালো কিছু নয়, কারণ কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এই অর্থায়নের বিনিময়ে সরকারের কাছ থেকে অবশ্যই কিছু চাইবে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউসের বলরুম নির্মাণে অবদানের স্বীকৃতি পাবেন অর্থদাতারা। স্থাপনার নির্দিষ্ট অংশে অর্থদাতাদের তালিকা সংযুক্তির পরিকল্পনা করছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের সাবেক কর্মকর্তা মার্টিন মুঙ্গিয়েলো বলেন, বর্তমানে হোয়াইট হাউসে যে কোনো অনুষ্ঠান আয়োজনের জন্য বাইরে তাঁবু স্থাপন করতে হয়। এতে অনুষ্ঠান প্রতি অন্তত $1 মিলিয়ন খরচ হচ্ছে। বলরুম নির্মাণ হলে এই ধরনের খরচ বন্ধ হবে। ভবিষ্যতে সব প্রশাসনই এর সুফল ভোগ করবে। প্রাপ্ত নথির বরাত দিয়ে বিবিসি জানায়, ন্যাশনাল মল ট্রাস্ট দ্বারা পরিচালিত হবে বলরুম নির্মাণে অনুদানের অর্থ। এই অলাভজনক প্রতিষ্ঠানটি হোয়াইট হাউসের প্রকল্পের জন্য তহবিল সংগ্রহ এবং ন্যাশনাল পার্ক সার্ভিসের সঙ্গে কাজ করে। বলরুম নির্মাণে অর্থায়ন ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্পের নৈশভোজে উপস্থিত ব্যক্তিদের মধ্যে কতজন এতে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছেন তা এখনও জানা যায়নি। অর্থদাতাদের তালিকা প্রকাশের আশ্বাস দিলেও সেরকম কোনো নথি এখনও প্রকাশ করা হয়নি। যদিও সম্প্রতি ট্রাম্প জানান, নৈশভোজে উপস্থিত ব্যক্তিরা সত্যিই উদারতা দেখিয়েছেন। $25 মিলিয়ন কি এই প্রকল্পের জন্য উপযুক্ত অনুদান কিনা তাও জানতে চেয়েছেন কেউ কেউ। এদিকে বিবিসির প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউসে বলরুম নির্মাণে $22 মিলিয়ন দেবে অ্যালফাবেট ইনকর্পোরেশনের সিস্টার কনসার্ন ইউটিউব। 2021 সালের 6 জানুয়ারি মার্কিন ক্যাপিটালে দাঙ্গার পর ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিতের মামলা মীমাংসার অংশ হিসেবে এই অর্থায়ন হচ্ছে বলে গুঞ্জন উঠেছে।